সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। আজকে সানডে যেহেতু, ওই জন্য আজকে একটু লেট করে উঠেছি। তো আজকে আমার ছুটির দিন। তো আজকে আমি কী কী করবো সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে আবার বকবক করছি বন্ধুরা। তো ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে একটা সুন্দর জিনিস বসাবো, মানে বড়ি দেবো আজকে। মানে বড়ি বলতে ঝোলে খাওয়া বড়ি নয়, ভাজা বড়ি করবো। ওটা আমার খুবই ভালো লাগে, প্রত্যেক বছরই করে থাকি। তো এখনও আছে, এর আগের বছর দিয়েছিলাম, সেটা এখনও আছে। তো আজকে ওই বড়িটাই করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকাল থেকে ভিডিওটা তো শুরু করলাম, লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা তো আমি বলতে পারছি না। তবে চেষ্টা করবো কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরার, যেগুলো যা আমি করি আর কি, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার। তো এখানে মিঠি আছে, মিঠিকে আমি বিস্কুট দিয়েছি, ও বিস্কুট খাচ্ছে বা বদমাইশি করছে বলতে পারো। ক্যামেরা অন করলেই ওকে চেঁচাতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওর নিয়ম। আমি জানি না কেন ক্যামেরা দেখলেই ও চেঁচাবে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম। কোথায় গিয়ে শেষ করি সেটাই দেখার বিষয়। তো আর কিভাবে বড়িটা করি বা ভাজা বড়ি কীভাবে দিই, অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, ঠিক আছে। আমরা ভাজা বড়িটাই বেশিরভাগ দেওয়া হয় আর কি। আর এমনি বড়িও দেওয়া হয়, কিন্তু এই বছর আর দেওয়া হয়নি। তো ভাবলাম ভাজা বড়িটা তো দিই। তো সেই জন্য আজকে যেহেতু সানডে, আমার ছুটির দিন, তো আজকে এই জন্যই আজকে ডিসিশনটা নিয়েছি। দেখো আমি হাতে মেহেন্দি পড়েছি, অনেকটা মেহেন্দি পড়েছি, ওরে বাবা, বুঝেছো। তো যাই হোক, মেহেন্দিটা আমাকে মামন পরিয়ে দিয়েছে, ঠিক আছে। মামন পরিয়ে দিয়েছে, তো ভালোই কালার এসেছে, খারাপ না। তো চলো আর বকবক করবো না, দেখতে থাকো আমার ভিডিও। কী কী করছি না করছি সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো এখনকার মতো আসছি, আবার আসবো, ঠিক আছে। সবাই তো শুরু হলো, লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে থাকবে আমি জানি না, ঠিক আছে। এত বকবক করলে শুধু বকবক দিয়ে ভিডিওটা শেষ করবো না, বকবক দিয়ে ভিডিও শেষ করলে হবে না। তো আরও কিছু দেখাতে হবে তোমাদের, তাই না। তো দেখো আমি তো ঘুম থেকে উঠলে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পেরে গেছো। তো মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে এসেছি। তো এবার কী করবো বলো তো, একটু চা খাবো, তারপরে বড়িতে হাত দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবলাম সকাল সকাল দেবো, কিন্তু হলো না, মানে ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি, সেজন্য আর হয়নি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আমি ডাল নিয়ে বসে পড়েছি। এই যে এখানে মিক্সার আছে, এই যে মিক্সারেই করবো, ঠিক আছে। আর এই যে বড় বাটিটা নিয়ে নিয়েছি তার জন্য। তো এখানে 500 ডাল আছে, বেশি করতে পারবো না বলে বেশি ডাল নিয়ে কালকে 500 ভেজানো হয়েছিল। তো এটা অনেক হয়ে যাবে বাটলে, দিতেও তো টাইম লাগে, তাই না। ছোটো ছোটো জিনিস না, অনেক ধৈর্যের ব্যাপার আছে। এখানে আমি গামলা সব নিয়ে বসে পড়েছি। তো চলো দেখে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। তো দেখো মিক্সারে আমি বড়িগুলোকে বাটার জন্য রেডি করছি। আর মিক্সারে কী বলতো, মিক্সারে বাটলে একটা ব্যাপার, বেশি ফাটতে হয় না আর কি, অল্প ফাটলেই হয়। আর এই মিক্সারে এই বাটিটা না মনে হয় কোনো প্রবলেম আছে, যার জন্য হচ্ছিলই না। বারবার করছিলাম আর দেখছিলাম হচ্ছে কি না। হচ্ছে খুব দেরি হচ্ছে আর কি এরকম। তো এরপরে কি বলতো, বাটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ মাঝারি বাটিটা দিয়েছি, এটা সব থেকে বড়োটা। তবু এরকম হচ্ছে, হয়তো ইউজ না করার ফলে এরকম হতে পারে। তো চলো দেখো, যাই হোক অবশেষে আমার ডাল বাটা কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছ পুরোপুরি ডালটা বাটা কমপ্লিট। এবার ভালো করে এটাকে আবার ফাটাতে হবে, মানে সুন্দর করে ফাটিয়ে অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। মানে মিক্সারে না করলে সিল পাটাই করলে না অনেকটা বেশি ফাটতে হয়, আর মিক্সারে করলে অতটাও ফাটতে হয় না। মানে মিক্সার তো ঘুরেই ফাটিয়ে দেয়, আবার হাতে একটু না ফাটলে বড়িটা শক্ত শক্ত হয়ে থাকে। মানে যখন ভাজা খাবো বা কিছু, তখন বড়িটা শক্ত লাগে। তো ফাটলে একটু মানে নরম হয়, ভুস করে আর কি। যাই হোক, দেখো কত সুন্দর করে ফাটছি আমি। আর হাতের স্পিড দেখেছো আমার, এইভাবে স্পিডে ফাটতে হবে। যাই হোক, আমি একটু মজা করছিলাম। তো স্পিড হচ্ছে এইভাবে, আমি তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যদি এইভাবেই মানুষ কাজ করতো তাহলে কত দ্রুত কাজ হতো বলো তো। তো আমি তো সেটাই ভাবছিলাম আর কি। এবার দেখো এখানে পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে, পোস্ত, কালো জিরে। আর যখন ডাল বেটেছিলাম তখন কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, ঠিক আছে। আর তার যখন ফাটা হয়ে গেছে, আমি দেখছিলাম ফাটা হয়েছে কিনা। ফাটা হলে কি করে দেখি ওই জলের ভেতরে একটু দিলে, এটা ভাসলে মানে যদি ভাসে বড়িটা, তাহলে জানবো হয়ে গেছে, এরকম বড়রা যেটা বলে। তো সেটাই দেখছিলাম আর কি। আর আমি এখানে পোস্ত আর কালো জিরেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরেও আবার ফেটেই যাচ্ছি যাতে বড়িটা নরম হয়, যখন ভাজবো তখন ভুস করে খেতে শক্ত না থাকে আর কি, এর জন্যই ফাটা, ঠিক আছে। তো দেখো কত সুন্দর করে ফাটছি আমি, দেখেছো। সব পারি আমি, ঠিক আছে। যাই হোক, তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে। দেখো আমার বড়িটা, মানে বড়ির ডালটা ভালো করে ফাটা হয়ে গেছে, সুন্দর করে ফেটে নিয়েছি। এতে কালো জিরে, পোস্ত, কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, লবণ,
ঠিক আছে, সব রকম দিয়ে ভালো করে ফাটিয়ে রেডি করেছি। এবার যাবো ছাদে, দিতেই অনেকটা সময় লাগে, ওসব করতে কিছু সময় লাগে না, কিন্তু বড়ি বসাতে অনেক সময় লাগে, ছোটো ছোটো না, আর খুবই ধৈর্যের কাজ এগুলো। যাই হোক চলো ছাদে যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ওরা এখানে বড়িটা দেবো, নেট পেতে নিয়েছি, হ্যাঁ জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেট পেতে নিয়েছি। আর আমার মার ইচ্ছা হয়েছে সেই ঝোলে যে বড়িগুলো দেয় সেই বড়ি দেওয়ার, ঠিক আছে, শুধু শুধু আবার কুমড়ো দিয়ে দেয়, অনেকে পেঁপে দিয়ে দেয়, ঠিক আছে, আমার মা শুধু শুধু দিচ্ছে, দেখি খেতে কেমন হয়, তারপর নেক্সট টাইম এই বড়ি বসাবো, ঠিক আছে। ইট দিয়ে দিয়েছি, চারি সাইডে টান টান করে নিয়েছি, ভাজা বড়ি দিচ্ছি, ভাজা বড়ি তো দেখো দেখতে থাকো। এরপর দেখো বড়ি বসাতে শুরু করে দিয়েছি। আর আমি করছিলাম সেই ঝোলে যে বড়িগুলো হয় না বড় বড়, সেই বড়িগুলোই বসাচ্ছিলাম মায়ের জন্য। ওটা মানে যে মা বলছিল যে দেখি কেমন লাগে খেয়ে শুধু শুধু, মানে এই বড়িও সাধারণত কুমড়ো বা পেঁপে এগুলো দিয়েই করে, অনেকে কফি দিয়েও করে, কিন্তু আমি শুধুই করেছি কয়েকটা, দেখবো খেয়ে কেমন লাগে, তারপরে নেক্সট টাইম আবার বসাবো। তো ভাজা বড়ি দিতেও না প্রচুর টাইম লাগে, ছোট ছোট তো অনেক টাইম লাগে। যেভাবে স্পিডগুলো লাগিয়ে দিচ্ছি ভিডিওতে এডিট করার সময়, সেইভাবে স্পিডে যদি আমি সব কিছু করতে পারতাম তাহলে মনে হয় টাইমই লাগতো না কোনো কাজ করতে, তাই না? তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও দেখো বন্ধুরা, এখনও অনেকটা দেওয়া হয়ে গেছে এই যে, আর আমি ওই বড়িগুলো দিয়েছি মা খাবে বলে, মানে ঝোলের বড়ি আর কি, আর এটা হচ্ছে ভাজা বড়ি। দেখো এই এখনও আছে অনেকটা, আর হাতের অবস্থা দেখছো কেমন হয়ে গেছে, আর এত রোদ কি বলবো, রোদের জ্বালায় বসে থাকা যাচ্ছে না। তো যাই হোক আমরা বড়ি দিচ্ছি, এখনও চলছে বড়ি দেওয়া, ঠিক আছে। এই যে মাও দিচ্ছে, আমিও দিচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এতটা হয়ে গেছে, তো এতটা তো দেওয়া হয়নি, মানে দেখানো হয়নি, সব তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না, এই 10-15 মিনিটের ব্লগ আর কতটুকু মানে দেখাতে পারবো, তাই না? তবে যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখো। আমাদের বড়ি দেওয়া কন্টিনিউ চলছে, অনেক বেজে গেছে জানো, আর ওদের যা তাঁত, আমার মনে হচ্ছে আজকের মধ্যে আমার বড়ি শুকিয়ে যাবে, মানে তাঁতটা না নেওয়া যাচ্ছে না, এত রোদে তো কোনো মানে বেরোতে হয় না, বা আমাদের বাড়িতেও অতটা রোদ লাগে না, যার জন্য রোদের তাপটা বুঝতে পারিনি, আজকে বুঝছি। তো চলো বড়ি দিয়ে নিই, ঠিক আছে, তারপরে আসবো। দেখো প্রায় অনেকটাই বড়ি দেওয়া আমাদের হয়ে গেছে, তাও অনেক বাকি আছে এখনও, ঠিক আছে। ক্যামেরায় বড়িগুলো দেখে মনে হচ্ছে না কত বড় বড় করে দিচ্ছি, কিন্তু না, অনেক ছোট ছোট করে বড়িগুলো দিতে হয়, আর ছোট ছোট করে না দিলে ভালোও লাগবে না খেতে তখন, ঠিক আছে। অনেক ছোট করে দিচ্ছি, আর অনেক ছোট করে দিতে হলে কি সময় দরকার, ধৈর্য নিয়ে সব কিছু করা দরকার, ঠিক আছে। আর কালকে আমি ছাদে বড়ি দিচ্ছিলাম, আর আজকে আমি বড়ি পাহারা দিচ্ছি, কারণ আমাদের এখানে প্রচুর হনুমান এসেছে, প্রচুর। তো কি করব, এই রোদের মধ্যে বসে বসে বড়িটা পাহারা দিচ্ছি, কিছুক্ষণ থাকবো আর তারপরে নিয়ে চলে যাব, মানে কতক্ষণ বসে থাকবো বলো। যাই হোক দেখো, আমি এই সামনের বড়িগুলো দেখেছো, ঝোলের বড়িগুলো, এগুলো আমিই দিয়েছি, আর এগুলো দেওয়ার পরে তখন আমি আবার ওই ছোটো বড়ি বসাতে শুরু করেছি। আর কিছুটা আছে, হয়তো অল্প কিছু আছে, সবটা মা কিছুক্ষণ পরেই হয়তো চলে যাবে, আমাকেই লাস্ট পর্যন্ত দিতে হবে, কারণ মার তো বাড়িতে অনেক কাজ আছে, তাই না? তো যাই হোক দেখো বড়ি বসাচ্ছে আর মায়ের সাথে গল্প করছি, আর কি করব, বড়ি হ্যাঁ চুপ করে বসে বসে দেবো, মা আছে যখন মায়ের সাথে কত গল্প হচ্ছে, কত কি গল্প হচ্ছে সেটা তো জানি না, তবে গল্প তো করছিলাম, এটুকু বলতে পারি। তো যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা আমার বড়ি দেওয়া কমপ্লিট, ঠিক আছে। দেখো হাতের অবস্থা, দেখো কী অবস্থা হয়েছে, হাতে একদাদা লেগে আছে। তো ভেবেছিলাম নেটটাই হবে না হয়তো, কিন্তু এখনও জায়গা ফাঁকা আছে, দেখেছো। তো বড়িটা এখন শোকাক, পরে আবার আসবো, ঠিক আছে। পরে একবার এসে রোদটা কোথায়, মানে রোদটা চলে গেছে দেখে যাবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ বড়িটাকে রেখে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি হাঁপিয়ে গেছি, সঙ্গে থাকো দেখতে থাকো, ঠিক আছে। আবার পরে আসছি। এখন আমি সকালের খাবার খেতে বসেছি, অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকালের খাবার খেতে। তো মাকে বলেছিলাম আজকে একটু খিচুড়ি করতে, সবজি দিয়ে প্রেসার কুকারে, খুব টেস্টি হয় কিন্তু, হ্যাঁ। পালং শাক আছে, এর মধ্যে টমেটো আছে, টমেটোটা মাছ, টমেটোটা লাগবেই। তারপরে ফুলকপি ছিল না বলে দেয়নি, আর বাদ বাকি কোনো সবজি, অন্য কোনো সবজি ছিল না, সেই জন্য পালং শাক আর আলু দিয়ে করেছে, আর টমেটো দিয়েছে, আর এখানে পাঁপড় ভাজা, খিচুড়ি আর পাঁপড় ভাজা তো সেই খাবার, সেই। তো চলো আমি একটু খেয়ে নিই, খিচুড়িটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো চলো খেয়ে নিই, পরে আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, স্নান টান হয়ে গেছে আমার, ঠিক আছে। আজকে আর দুপুরে খেতে পারবো না, কারণ সেই যে তোমাদের দেখালাম আমি খিচুড়ি খাচ্ছিলাম, তো খিচুড়িটা এত ভালো হয়েছিল না, আমি একটু বেশি খেয়ে নিয়েছি, যার জন্য দুপুরে আর খাওয়া লাগবে না। তো এখন কি করবো বলো তো, এখন ভাবলাম তোমাদের সামনে একটু আসি, আর দুপুরে কী রান্না হয়েছে সেগুলো দেখাই। দুপুরে আজকে আর ভাত হয়নি, ভাত করতে মানা করলাম, মাও খিচুড়ি খেয়ে নিয়েছিল, আর আমিও বেশি করে খিচুড়ি খেয়ে নিয়েছি, যার জন্য আর ভাত দুপুরে আর লাগবে না। যাই হোক এখন আর ভাত খাবো না, শুধু তরকারি হয়েছে, মানে মাকে বলেছিলাম আমার ফেভারিট তরকারিগুলো আজকে রান্না করেছে, হ্যাঁ, কিন্তু আমি খেতে পারবো না সে রাতে ছাড়া। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছে, ঠিক আছে।
আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট আলু পোস্ত। আমি বলেছিলাম আজকে আলু পোস্ত করো। আর তার সঙ্গে হচ্ছে ভেজ ডাল, ভেজ মুগের ডাল বাদাম দিয়ে গাজর দিয়ে, ঠিক আছে। আর তার সাথে আছে এই যে বড়ি ভাজা, যে বড়িগুলো আজকে দিলাম ওই বড়ি এর আগের বছর মানে এর আগের বছর দিয়েছিলাম। এগুলো খেতে এত টেস্টি হয় না কি বলবো, একবার খেলে মানে কষ্ট করে দিলাম সেই কষ্টটা কিছু মনেই হয় না, ঠিক আছে। আর এই হচ্ছে পাঁপড় ভাজা। আজকে সবগুলো আমার পছন্দ মতো হয়েছে, বাট আমার পেটে একটু জায়গা নেই যে খাবো। তো যাই হোক, পছন্দের খাবারগুলো রেখে দিতে হচ্ছে। এখন আর খাবো না, একেবারে রাতের বেলায় খাবো। রাতের বেলায় বলবো একটু গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, পাঁপড়, এই যে বড়ি ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস। আর কি লাগবে বলো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ছিল, বাট খেতে পারলাম না। আর এখানে একটু খিচুড়ি রয়ে গেছে সকালকার থেকে, তো খিচুড়ি এত টেস্ট ছিল না কি বলবো তোমাদের। তো চলো রান্নাবান্না দেখিয়ে দিলাম, তো জানিও রান্নাবান্নাগুলো কেমন দেখতে লাগছে, ঠিক আছে। তো আবার পরে আসবো, এখন একটু রেস্ট নেবো বা ঘুমাবো, ঠিক আছে। আর খিচুড়ি খেলে না একটু জল টেস্টটা বেশি পাই, হ্যাঁ, যার জন্য জল খেয়ে আরও বেশি পেট ভর্তি হয়ে যাচ্ছে। তো রোদটা একটু পড়লে আবার ছাদে যাবো, তোমাদেরকে দেখাবো বড়িগুলো কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো এখনকার মতো টাটা। তো চলো, এখন বাজে 4টে, রোদ চলে গেছে এখন, ঠিক আছে। যাই গেটটা লাগাই, তালা দেবো না, এখন চলে আসবো ছাদ থেকে, ঠিক আছে। গেটটা লাগিয়ে বড়িগুলো নিয়ে আসি আর তোমাদের দেখাই বড়িগুলো কেমন হলো। এখনও শুকাবে না, হয়তো ভেতর কাঁচা থাকবে। আমি একবার দেখে এসেছি, ওপরটা ভালো ছিল আর কি। তো চলো চলো যাই, বড়িগুলো দেখে আসি। আমি খুব এক্সাইটেড। কি করবো বলো বন্ধুরা, আমাদের তো ছাদ নাই, তাই বারবার এদের ছাদে আসতে হয়, মানে মামুনের ছাদ, ঠিক আছে। এদের ঘরে আলো নাই, ছাদে গিয়ে আবার তোমাদের আলো দেখাবো। তুই ওইভাবে বসে আছিস কেন, না কিভাবে বসে আছিস? চলো, রোদ চলে গেছে, ঠিক আছে। ও এই হচ্ছে আলো, এই হচ্ছে আমি, এই হচ্ছে ছাদ, ঠিক আছে। এখন পুরো ক্লিয়ার, তাই না? সূর্যটা এদিকে পুরো মুখে এসে পড়ছে, তাকাতে পারছি না। আর আমার বড়ির থেকে রোদ চলে গেছে আর কি। তো চলো, মামুন দেখো কত কাচাকুচো করেছে, সব মেলেছে, ঠিক আছে। দেখো সব মাজা। তো চলো তোমাদেরকে বড়িগুলো দেখাই, হ্যাঁ। উফ, হাঁপলে গেছে আসছে। চলো ইটগুলো ঠিক করে রাখি, আবার কালকেও রোদে দিতে হবে। তো চলো তোমাদের বড়িগুলো দেখাই। এইদিকে পরিষ্কার আসছে, একদম ঝাপঝাপ করছে। আশেপাশটা দেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে, ছাদ থেকে বেশ আশেপাশে দেখতে খুব ভালো লাগে। এই দেখো আমাদের চারপাশ, ঠিক আছে বন্ধুরা। এই দেখো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, ওই রাস্তা, এটা হচ্ছে রাস্তা, পাকা রাস্তা। এদের ছাদ দেখো, এই যে টোটো যাচ্ছে, এদের ছাদ থেকে একটু দেখা যায়, বাদ বাকি বেশ ভালো লাগে। এই যে আর এই হচ্ছে আমার বড়ি। এখন আমি ইটগুলো সব একটা একটা করে রেখে দেবো আর বড়িগুলো তুলবো। এখানে ছিল ইটগুলো, এখানে ছিল, নাহলে মামুন আবার বলবে যে ইটগুলো ঠিক করে রাখিসনি কেন। তো চলো ইটগুলো আমি তুলে নিই আগে। তো দেখো বড়িগুলো দেখি একটু, মানে ভেতরে কাঁচা আছে, এটুকু বুঝতে পারছি আমি হাত দিয়ে। উপরটা শুকিয়ে গেলেও ভেতরটা একটু কাঁচা আছে। ওই বড়িগুলো তো এখনও শুকায়নি, এই যে ঝোলের বড়ি দিয়েছিলাম কটা, এই যে এগুলো তাই, এগুলো তো শুকাবেই না, ছোটো বড়িগুলো তো ভেতরে কাঁচা আছে, তাই না? তাহলে তো এগুলো থাকবেই। তো কারোর যাতে নজর না লাগে তার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এই যে চলো ইটগুলো একটা করে সরাই, ক্যামেরা অন করে থাকলে, মানে ক্যামেরা ধরে থাকলে আমি পারবো না, ঠিক আছে। দিয়ে আমি একটুখানি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে, তবুও আসলাম। বড়িগুলো তুলে নিয়ে যাই, তারপরে ঘুমাবো। কালকের মধ্যে ছেড়ে যাবে, ঠিক আছে। চলো আবার পরে আসবো তোমাদের সামনে, এখন সামনে আসতে গেলে হবে না। বারবার তোর সাথেই দেখাচ্ছে আমার, হ্যাঁ একদম টাইম মিলে যাচ্ছে একদম। তো বন্ধুরা সেই বিকেলবেলার পর থেকে এখন চা খাবো, তাই ভাবলাম তোদের সঙ্গে শেয়ার করি। তো চা নিয়ে বসে গেছি, সঙ্গে বিস্কুট। আমার একটা দুটো বিস্কুটে হয় না, আমার 4টে বিস্কুট লাগে। তো যাই হোক, এই গরম গরম চা খেয়ে নিই, ঠিক আছে। তারপর তোমাদের সামনে আসবো। দেখি রাতের দিকে ভিডিওটা নাই শেষ করবো, এখন থাক রাতের খাবারটা দেখি, মানে খাবার কি ওই দুপুরবেলার খাবারটাই খাবো, বা তার আগেও শেষ করে দিতে পারি, ঠিক আছে। তো চলো
চাটা খেয়ে নি, তারপর আসছি পরে। দেখো রাতে বাবা চিকেন নিয়ে চলে এসেছিল, তাই আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছিলাম। আজকে চিকেনটা একদম কষা কষা করেই রান্না করেছি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। সকাল থেকে যা যা করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কি করবে সেটা তো আর বলতে হবে না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করা যায়, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক করব না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। তাহলে এখনকার মতো টাটা।